আমারে পাইলো ম্যানেজার, তখন আমার মান্না ভাইয়ের কাছে নিয়ে গেছে। মান্না ভাই মেকআপ রুমের উপরে বসা, লাভ দিয়ে নাইমে বলে, তুমি এত বড় আর্টিস্ট, তোমার জন্য 2 ঘন্টা বসে রয়েছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে অনেকদিন পরে ডিসিতে দেখা, সেক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি তো হাতে কি কাজ রয়েছে, নতুন কাজ? নতুন কাজ কালকে মহরত করলাম, ইতিহাস 2। আর এর ভিতরে আরও অনেক ছবি আছে। খোকন ভাইয়ের ছবি শেষ করলাম, তসনস। তারপরে আরও 2-3টা ছবি কথা হইতে আছে, এর ভিতরে আরম্ভ হবে। আচ্ছা ভাইয়া, এখন ঈদ ছাড়া যদি ছবি মুক্তি দেয়, তাহলে সেক্ষেত্রে কেমন ব্যবসা সফল হবে? এখন তো 2টা ঈদে 2টা ছবি রিলিজ হয়। সাকিবের মার্কেট ভালো হবে, ছবিগুলো চলে। আর ঈদ ছাড়া ছবি রিলিজ দিলে সামনে অনেক সিনেমা হল দিতে আছে। হয়তো আমাদের একজন প্রযোজকের প্রায় 25টা সিনেমা হল মানে যাচ্ছে, খোরশেদ আলম করছে। এরকম অনেক ছবি হইতে আছে সামনে, চলচ্চিত্র অনেক ভালো হবে। ঈদ ছাড়া ছবি দিলে ছবি চলবে। আচ্ছা, বিশেষ করে যদি অনেকজনে বলছে যে আপনি শাকিব খানের ছবি একমাত্র যদি ঈদ ছাড়া মুক্তি দেয়, তাহলে কি ব্যবসা সফল করতে পারবে কি না, এটা যদি আপনি কি বলবেন? না, প্রশ্নই ওঠে না। সাকিবের ছবির বাজেট বেশি, 10 কোটি, 12 কোটি, 14 কোটি, 16 কোটি এরকম। আর কিন্তু সিনেমা হলে আছে গড়ে 120টা, যেগুলো রানিং চলে। ঈদে যেগুলো চালু করে তখন না হয়তো 200 হয়। তো সাকিবের ছবি ছাড়া কোনো প্রশ্নই উঠবে না। তো এখন বর্তমানে আপনি কোন কাজ নিয়ে আছেন সামনে? সামনে যে তছনছ করতেছি, শুটিং করতেছি। কালকে সারাদিন শুটিং ছিল, হয়তো আবার 5 তারিখ থেকে আরম্ভ হবে। কাজ করি, টুকটাক স্টেজ শো করি, শুটিং করি। বাইরে একটা নাটকও করতেছি, পরে 2000 পর্ব। এই পর্যন্ত 11 বার ইন্ডিয়া গেছি। এই সবার কাজে করি, কাজের চেষ্টা করি। হয়তো কাজ কম, তারপরেও আমরা কাজে থাকার জন্য চেষ্টা করি। এক যুগ হয়ে গেছে আপনার, তো এখন সেই ক্ষেত্রে দেখা গেছে যে তখনকার পার্থক্য আর এখনকার পার্থক্য কেমন দেখছেন? আরে বোকা, আমার 1 যুগ না, আমার পরে 3 যুগ হ্যাঁ, চলতেছে। এক সময় তো আমরা 3-4 মাস একসাথে শুটিং করতাম, কক্সবাজারে থাকতাম। কক্সবাজারে গেলে আর ঢাকা আসা পড়তো না। এখন যেহেতু ছবি কম, এখন কক্সবাজারও যাওয়া পড়ে না, অনেক বাজেট পড়ে। তো এখনকার কথা বললে নেই, হয়তো যদি সামনে আমরা আশা করতেছি অনেক ছবি আরম্ভ হবে। যদি আরম্ভ হয় তাহলে হয়তো আরও অনেক ব্যস্ত হবে। আর আগের কথা যেটা, আগে তো বছরে 120টা ছবি রিলিজ হতো। এখন 4 বছরে 120টা ছবি হয় নাই, গেছে 4 বছরে। এটা তো এখনকার কথা তো বললে লাভ নাই। এখন চলচ্চিত্রের লোকেরা বাস্তবে অনেক সমস্যায় আছে, অনেকে অনেক সমস্যায় আছে। হয়তো আমরা যারা টুকটাক কাজ করি তারা কোনো রকম বাচ্চা রয়েছে। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার মান্না ভাইয়ের অনেক স্মৃতি আছে আপনার মাঝে। মান্না ভাই এখন কি মিস করেন মান্না ভাইকে? মান্না ভাই আমার একবারে আমার খুব পছন্দের একজন আর্টিস্ট ছিল। ওনার সাথে নষ্ট জীবন, শ্রেষ্ঠ সন্তান, শত্রু খেলা, এরকম অনেক ছবি আছে। মানে তার স্মৃতি তো ভোলার মতো না। সে অনেক আদর করতো এবং তার সাথে কাজ করে অনেক মজা পেতাম। একটু শয়তানি করতো বেশি, কিন্তু খুব মজা পেতাম। আচ্ছা, এমন কোন স্মৃতি আছে যেটা ভোলার মতো না, একটু দর্শকদেরকে বলবেন? উনি আমারে ডাইরেক্টর বলছে যে জামাল পাটারে এই ছবিটা রাখে। তখন ম্যানেজার আমাকে খুঁজতে আসে, খুঁজে পাই নাই, কিন্তু আমি এফডিসি আইসা 2 নম্বর ফ্লোরে একটা স্টোর রুমে বসাছিলাম। অনেকক্ষণ খোঁজার পরে পাই নাই। যখন আমারে পাইলো ম্যানেজার, তখন আমারে মান্না ভাইয়ের কাছে নিয়ে গেছে। মান্না ভাই মেকআপ রুমের উপরে বসা, লাভ দিয়ে নাইমে বলে, তুমি এত বড় আর্টিস্ট, তোমার জন্য 2 ঘন্টা বসে রয়েছি। এরপরে আমি মাপটাপ চাইলাম, চাওয়ার পরে ডাইরেক্টরে বললো যে জয়নাল আবদিন ডাইরেক্টর, যে ওরে সাইন ইন্ডিয়া করা। এই ছবিটা আমি করছি, শত্রু খেলা। এবং আমার খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল। মান্না ভাইয়ের বোনের সাথে আমি প্রেম করতে চাই। এক সময় মেয়েরা আমার অত্যাচারে মারা যায়। আচ্ছা, দর্শকদেরকে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে দর্শকদেরকে কি বলবেন সিনেমা সম্পর্কে? আমি দর্শকদের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনারা সিনেমা হলে আসেন, সিনেমা দেখেন, চলচ্চিত্রটাকে বাঁচান। আমার আর বলার কিছু নয়। আর যদি দর্শক হলমুখী হয় তাহলে চলচ্চিত্রের শিল্পীরা বেঁচে থাকবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।